उपदेशामृत ग्रंथे प्रथम श्लोके बोलছেন वाचो वेगं मनसः क्रोधो वेगं जिह्वा वेगं उदरोपस्थ वेगं एतेन वेगेन यो विषहेत धीरः सर्वमपि मां पृथिवीं सशिष्यात्। এটা হচ্ছে কি ছয় বেগে আমরা আছি कि वाचो वेगं मनसः क्रोधो वेगं जिह्वा वेगं उदरोपस्थ वेगं एतेन वेगेन यो विषहेत धीरः सर्वमपि मां पृथिवीं सशिष्यात्। অর্থাৎ যিনি বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ এবং উপস্থ বেগ, এই ছয় বেগ যিনি দমন করতে পেরেছেন তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন। তিনি সকল পৃথিবীর গুরু হতে পারেন যিনি বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ এবং উপস্থ বেগকে যিনি দমন করেছেন। তাহলে কি ছয় বেগ সম্পর্কে আমরা জেনে নিলাম। वाचो वेगं मनसः क्रोधो वेगं जिह्वा वेगं उदरोपस्थ वेगं एतेन वेगेन यो विषहेत धीरः सर्वमपि मां पृथिवीं सशिष्यात्। আচ্ছা, ছয় বেগ তুমি ছয় দোষ শোধি। ছয় দোষটা কি? ছয় দোষ কি? আমাদেরকে ছয় দোষ থেকে মুক্ত থাকতে হবে। ভালো করে মন দিয়ে শুনবেন, আমাদেরকে ছয় দোষ থেকে মুক্ত থাকতে হবে। ছয় দোষ কি সে সম্পর্কে বর্ণিত হচ্ছে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌল্যঞ্চ সর্বের ভক্তির বিনশ্যতি। अत्याहार प्रयासश्च प्रजल्प नियमाग्रह जनसंगश्च लौल्यञ्च सर्वेर भक्तेर विनश्यति। अत्याहार अत्यधिक आहार बर्जन। प्रथमेই কি? প্রথমেই বর্ণিত হচ্ছে অত্যধিক আহার বর্জন। अत्याहार प्रयासশ্চ প্রয়াস। এই প্রয়াস কি? প্রয়াস হচ্ছে জাগতিক বস্তু লাভ করার জন্য প্রয়াস। আমাদেরকে প্রয়াস হতে হবে, প্রয়াসী হতে হবে। কিসের জন্য? সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের জন্য। আমাদেরকে প্রয়াসী হতে হবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের জন্য। নারদ মুনি পূর্বজন্মে তিনি গিয়েছিলেন। নারদ মুনি পূর্বজন্মে তিনি এমন ছিলেন যে উনি ওনার মায়ের থেকে শিখেছেন। যেখানেই ওনার মায়ের সাথে যেখানেই সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় উনি সেখানেই যান। গিয়ে কাজ কি ছিল? ওনার মায়ের সাথে একটা কাজ করতেন। কাজটা হচ্ছে এটাই, ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন, মহাপ্রসাদ সেবন করেন। তো সেই উচ্ছিষ্ট পাতা, সেই পাতাগুলোকে পাতাগুলোকে তুলে অন্যত্র রাখাই ছিল নারদ মুনির মায়ের কাজ পূর্বজন্মে। তো নারদ মুনি ওনার মায়ের সাথে সেই রকম সবসময় যেতেন। যেখানেই বৈষ্ণব সেবা হবে সেখানেই পৌঁছে যেতেন। তো এই রকম করতে করতে সাধুগুরু বৈষ্ণবের সেবা উচ্ছিষ্ট সেই পাতা তুলে যখন দিতেন তখন খুব খিদা যখন পেত, খুব খিদেতে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাপ্রসাদ তিনি গ্রহণ করতেন। সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে 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 তিনি মহাপরম ভাগবতে একদম নারদ মুনিতে পরিণত হয়ে গেলেন। নারদ মুনির কৃপা, নারদ মুনির কৃপা যারা যারা লাভ করেছেন, সে ধ্রুব মহারাজ হোক বা প্রহ্লাদ মহারাজ হোক, যারা যারা নারদ মুনির কৃপা লাভ করেছেন তারা মহাভাগবতে পরিণত হয়ে গেছেন। কবে থেকে? কত বয়স থেকে? কেউ 5 বছর বয়সে, কেউ গর্ভাবস্থায়, এইরকম। তো নারদ মুনির কৃপা যারা লাভ করেছেন তারা মহাভাগবতে পরিণত হয়ে গেছেন। জগতের অনেকেই বলে থাকে যে এ নারদের কাজ করছে। আসলে নারদ যে কত ভালো কাজ করেছেন, নারদ যদি কংসের কাছে গিয়ে না লাগাতেন যে কংস মহারাজ আপনি যাকে খুঁজছেন তিনি তো গোকুলে আছেন, এইরকম ভাবে তিনি যদি বলে না দিতেন তাহলে কংস অসুরদেরকে, রাক্ষসদেরকে পাঠাতেন না। পুতনা, অগাসুর, বকাসুর, যত তার বন্ধু বান্ধব আছে
ভগবানের কাছে যত পাঠাচ্ছে তত ভগবান উদ্ধার করে দিচ্ছেন। কারণ ভগবানের আবির্ভাবের তিনটি কারণ। সেটা কি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। সাধুজনদের পরিত্রাণ করা, দুষ্কৃতীদের বিনাশ করা আর ধর্মকে পুনরায় সংস্থাপিত করা, এই তিনটি কাজ ভগবানের আবির্ভাবের তিনটি কারণ। তো তিনি তো ধর্মকে পুনরায় সংস্থাপিত করবেন, সাধুজনদের পরিত্রাণ করবেন, দুষ্কৃতীদেরকে বিনাশ করবেন। শুধু তাই না, শুধু বিনাশ নয়, দুষ্কৃতীদেরকেও যিনি উদ্ধার করেন তিনিই তো ভগবান। তিনি সচ্চিদ আনন্দ স্বরূপ, সচিদানন্দ রূপায় বিশ্ব প্রত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সচ্চিদ আনন্দ স্বরূপ, যিনি সকল কিছুর উৎপত্তি, সমস্ত কিছুর উৎপত্তির হেতু, যিনি ত্রিতাপ দুঃখ বিনাশকারী, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম জানাই। তো আমরা কোথায় ছিলাম? উৎসাহ না, আমরা ছিলাম আহার ঠিক নয়, অত্যাহার প্রয়াস, জাগতিক ধনসম্পত্তি, জাগতিক যে কোনো বস্তু লাভ করার চেষ্টা করা, এটা ভক্তি মার্গের পক্ষে ঠিক নয়, ভক্তির অনুশীলনে বাধা সৃষ্টি করে। সেই জন্য প্রয়াস জগতের মাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের জন্য প্রয়াসী হতে হবে। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প। আর প্রজল্প তো একদম না, প্রজল্প কেউ কখনো করবেন না। প্রজল্প করতে মহাপ্রভু নিষেধ করে গেছেন। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে। আর আমরা কি করি? লোকের সম্পর্কে শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু ভগবান যে আপনার সমস্ত কাজগুলো লক্ষ্য করছেন, সেটা কি জানেন? ভগবান আপনার সবকিছু লক্ষ্য করছেন। লোকের সম্পর্কে যেই বলা মহাপ্রভু একদম নিষেধ করে গেছেন। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, মহাপ্রভু নিষেধ করে গেছেন। তো সেই জন্য প্রজল্প কেউ করবেন না। বৃথা বাক্যালাপ, যে শুধু শুধু বেকার কথা, বেকার বাক্য বলা, এই প্রজল্প একদম করা ঠিক না। প্রজল্প নিয়মাগ্রহ, নিয়মের প্রতি, কোন নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ ঠিক নয়। আমাদের আচার্যরা যেমন ভাবে বলেছেন সেই রকম ভাবে আমাদেরকে নির্দেশ মানতে হবে। অত্যধিক আগ্রহ, আবার কোন নিয়মের প্রতি অবহেলা ঠিক নয়। এটাকেই বলা হয়েছে নিয়মাগ্রহ। নিয়মাগ্রহের মধ্যে কি এখানে বলা হয়েছে যে কোন নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ ঠিক নয়, আবার নিয়মকে অবহেলা ঠিক নয়। জনসংগশ্চ লৌল্যঞ্চ সর্বের ভক্তের বিনশ্যতি। জনসঙ্গ, জড়জগতিক মানুষের সঙ্গ করলে হবে না। জড়জগতিক মানুষের সঙ্গ ঠিক নয়, ভক্তি জীবনে বাধা দেয়, ভক্তিপথের বাধক, ভক্তিপথে বাধা সৃষ্টি করে। জনসঙ্গ মানে ভক্ত সঙ্গ করতে বলা হয়েছে, কিন্তু জড়জাগতিক মানুষের সঙ্গ এটা ঠিক নয়। যারা প্রজল্প করে, গ্রাম্য কথা বলে, তাদের সঙ্গ কখনো করতে নেই। জনসংগশ্চ লৌল্যঞ্চ, চিত্তের চঞ্চলতা, যে চিত্ত অত্যন্ত আমার বিক্ষিপ্ত, আমি কি করবো না করবো বুঝতে পারছি না, চিত্তকে স্থির করতে হবে। আর এই চিত্তকে দেখুন, চিত্ত যে চঞ্চল সেটা গীতাতেও বর্ণিত হয়েছে। অর্জুন বলছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। যে মন অতি চঞ্চল, বায়ুকে রোধ করা যেমন কঠিন, মনকেও রোধ করা তার থেকেও কঠিন। আপনি আছেন এখানে, আপনার মন ঘুরছে অন্য জায়গায়,
তো এই যে চিত্তের চঞ্চলতা, এটা কিন্তু ভজন সাধনের জন্য ক্ষতিকারক। চিত্তের চঞ্চলতা কখনো আনা ঠিক নয়। তাহলে কি আমরা জানলাম? দোষ সধি 6 গুণ দেহদাস। 6 গুণ কি? 6 গুণ একটা আছে, 6 গুণের বর্ণনা রয়েছে। সে সম্পর্কে কি বর্ণিত হয়েছে? ওই উপদেশামৃত গ্রন্থটা আপনারা সংগ্রহ করতে পারেন। শ্রীল রূপ গোস্বামী পাদের উপদেশামৃত গ্রন্থ, ওতে আছে, বলা আছে উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সর্বের ভক্তির প্রসিদ্ধতি। উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। উৎসাহ, ভগবানের নাম সংকীর্তনের প্রতি আমাদেরকে উৎসাহী হতে হবে। উৎসাহ সহকারে ভগবানের নাম সংকীর্তন করতে হবে। আর আমরা কি করি? আমরা উৎসাহ দেখাই কিসে? উৎসাহ দেখাই ভগবানের নাম সংকীর্তন বাদ দিয়ে অন্য কিছু যা আছে সেগুলোতে। এটা ঠিক না। যদি কোনো কিছুর প্রতি উৎসাহ দেখাতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবের সেবায় উৎসাহ দেখান। সাধুগুরু বৈষ্ণবের সেবায় উৎসাহ দেখালে ভগবান অতি প্রসন্ন হবেন। ভগবান তখন অতি প্রসন্ন হবেন, কারণ ভগবান বলছেন যে বলে সে আমার ভক্ত সে আমার প্রিয় নয়, যে বলে সে আমার ভক্তের ভক্ত সেই আমার প্রিয় হয়। তাই যে ভক্তের ভক্ত সেই রকম ভক্তরাই ভগবানের অতি প্রিয়, ভগবান নিজেই বলছেন। সেই জন্য শুদ্ধ ভক্তের পদধূলি গ্রহণ করতে হয়, শুদ্ধ ভক্তের পদধৌত জল গ্রহণ করতে হয়। আর শুদ্ধ ভক্তের ভুক্ত অবশেষ, ওই যে বললাম শুদ্ধ ভক্তের ভুক্ত অবশেষ গ্রহণ করতে করতে নারদ মুনি এমন হয়ে গেলেন যিনি ভগবানের অতি প্রিয়, যিনি অবাধে সর্বত্র গমন করতে পারেন। নারায়ণ নারায়ণ বর্ণনা করতে করতে, নারায়ণ নারায়ণ ভজন গাইতে গাইতে তিনি সর্বত্র গমন করতে পারেন। সে সমস্ত জায়গায়, কৈলাসে, স্বর্গে, গর্তে, পাতালে, এমনকি বৈকুণ্ঠ ধামেও নারদ মুনির বিচরণ রয়েছে। তো উৎসাহ, সেই জন্য উৎসাহী হতে হবে, ভগবানের ভজন সংকীর্তনের প্রতি উৎসাহী হতে হবে। উৎসাহ নিশ্চয়াৎ। আর এবার হচ্ছে নিশ্চয়। নিশ্চয়টা কি? নিশ্চয়টা হচ্ছে এইরকম যে ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবেন, ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবেন, ভগবান অবশ্যই যেটা আমার জন্য করছেন সেটা মঙ্গলজনক। ভগবান আমার জন্য যেটা করছেন অবশ্যই সেটা মঙ্গলজনক। মহাপ্রভু শিক্ষাস ঠাকুর কি বলছেন? আশ্লিষ্য বা পাদরতম বিনষ্টু মাম মন্মহতান করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাথস্তু শয়বা না পরহ। আশ্লিষ্য বা পাদরতম বিনষ্টু মাম দর্শনান মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাথস্তু শয়বা না পরহ। ভগবানকে কখনো এই শ্লোকটা একবার বলবেন তো, এটা ভগবানের উদ্দেশ্যে, যে হে ভগবান, ভগবান তুমি আমাকে দর্শন দাও বা নাই দাও, তুমি আমাকে তোমার কাছে ডাকো বা নাই ডাকো, তো এই পাদরতা দাসীকে তুমি আলিঙ্গন পূর্বক পেষণ করো বা মর্মাহতই করো, যাই করো না কেন, তুমি আমার একমাত্র প্রাণনাথ, তুমি আমার একমাত্র প্রাণনাথ, তুমি ছাড়া আমার কেউ নাই। এটা কি? এটা দৃঢ় নিশ্চয়ের সাথে বলা, এটা দৃঢ় নিশ্চয় যে ভগবান আছেন, অবশ্যই আমাকে তিনি আমার জন্য যেটা করছেন সেটা আমার জন্য মঙ্গলজনক। এটা হচ্ছে কি? উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ। এটা হচ্ছে নিশ্চয়, নিশ্চয়তা সহকারে ভগবানের নাম সংকীর্তন করা, মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখা। ধৈর্যাৎ, ধৈর্য, ধৈর্য, এই ধৈর্যটা খুব কিন্তু ভক্তদের অবশ্যই রাখতে হবে। ধৈর্য, অত্যন্ত ধৈর্য পরায়ণ হতে হবে। এটা গীতাতেও ভগবান বারবার বলছেন।
আপনাকে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু ধৈর্য সহকারে সেগুলোকে সব সহ্য করতে হবে। আপনার অনেক কঠিন পরিস্থিতি আসবে, আপনার অনেক বিপদ আপদ আসবে, কিন্তু সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে হবে। কিসের দ্বারা? ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে। সমস্ত পরিস্থিতিতে সামলে নেবার ক্ষমতা রাখতে হবে শুধুমাত্র ভগবানের নাম জপ কীর্তন করে। তো এই যে ধৈর্য, ধৈর্যটা ধারণ ভক্তদের, বৈষ্ণবদের 26টি গুণ আছে, এই 26টি গুণের মধ্যে হচ্ছে একটা ধৈর্য। এই ধৈর্য ধারণ না করলে ভক্ত হওয়া যাবে না। কত মানুষ কত রকমের কত কথা বলবে, কত রকম বিপদ আপদ আপনার কাছে আসবে, আপনি তখন বলবেন যে ভক্ত জীবনে এসে আমার এত বিপদ কেন? যারা ভক্ত নয় তাদের তো কোনো বিপদ নেই, যারা ভক্ত নয় তারা তো আমাদের থেকে অনেক ভালো আছে, সুখে আছে, আমার কেন এত দুঃখ? এইরকম ভাবে ধৈর্য হারিয়ে গেলে হবে না, ধৈর্য রাখতে হবে খুব। উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎকর্ম প্রবর্তনাৎ। হ্যাঁ, যা শাস্ত্রে নির্দিষ্ট আছে সেই রকম যে ভক্তির অনুশীলন, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, ভক্তির অনুশীলন, যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম, যে শ্রবণ কীর্তন, যে ভক্তির অনুশীলনের 9টি পন্থা আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম, আর শেষে আত্মনিবেদন। এই যে ভক্তির অনুশীলন, তো এই ভক্তির অনুশীলন ঠিকঠাক ভাবে করতে হবে, এই ভক্তির অনুশীলনগুলো ঠিকঠাক ভাবে মেনে চলতে হবে। তত্তৎকর্ম প্রবর্তন সঙ্গ ত্যাগাৎ, দেখুন এখানেও বর্ণিত হয়েছে সঙ্গ ত্যাগাৎ, এখানে সঙ্গ ত্যাগ করতে বলা হয়েছে। কার? যারা ভগবানকে জানে না, বোঝে না। এবার কারা জানে না বোঝে না? দেখুন ভগবানকে কারা জানে না, গীতায় ভগবান বলছেন নমক দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়ায়াপহৃত জ্ঞানা আশ্রয়ং ভাবমাশ্রিতা। নমক দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা, যারা দুষ্কৃতি পরায়ণ, যারা মূর্খ,